সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা এই বছরের কুলি সিনেমার ফাইনালি ট্রেলারটা আজকে এসে গেছে। এবং কেমন হলো কুলি ট্রেলার? মূলত এখনো পর্যন্ত যেটা মনে হয় যে হিন্দি ট্রেলারটা এখনো পর্যন্ত সম্ভবত আসেনি। এবং লোকেশের সিনেমা এই জিনিসটাই স্বাভাবিক, এই জিনিসটা বারংবার হতে দেখেছি। লোকেশ অতটা হিন্দি অডিয়েন্সকে অতটা মানে আমার মনে হয় না সিরিয়াসলি নেয় বলে, কারণ তার এই যে কাইন্ড অফ চয়েস অফ ডিসিশন গুলো থেকে বোঝা যায়। বাট লোকেশ অ্যাজ এ ডিরেক্টর আমি তার প্রচন্ড বড় ফ্যান। তো সেই কারণবশত কোথাও গিয়ে তার সিনেমা দেখতে, তার মাসালা সিনেমা দেখতে, তার স্টাইলাইজেশন সেগুলো দেখতে বিশাল ভালো লাগে। এবং কুলি সেরকমই একটা কাইন্ড অফ সিনেমা হতে চলেছে, যেটা এলসিইউ এর পার্ট কিনা এখনো পর্যন্ত জানি না। এবং মেকার্স এর তরফ থেকে কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে এটা কিন্তু কোনো রকম এলসিইউ এর পার্ট নয়। ইভেন এর যে আপকামিং যে প্রজেক্ট গুলো লোকেশের আসতে চলেছে সেগুলো নিয়ে অলরেডি চেক বলে দিয়েছে যে সেগুলো এলসিইউ এর পার্ট। অলরেডি এই সিনেমাটা এ সার্টিফাইড পেয়েছে এবং সেটা জানার পর আরো সিনেমাটার হাইপ কিন্তু বেড়ে গেছে। এবার ওয়ার 2 এর ট্রেলার এই কদিন আগে এসেছিল, যেটা আমার খুব বেশি এক্সট্রা অর্ডিনারি লাগেনি। বাট কুলির ট্রেলারটা, এটা যদি তোমরা দেখো, অ্যাকচুয়ালি লোকেশের যেরকম স্টাইলাইজেশন থাকে, যে বড় লেভেলের একটা স্টেজিং দেখাবে, কাইন্ড অফ বড় স্টেজিং, এবং তার সাথে সাথে যেরকম বড় বড় ওই যে মানে একজন বসে আছে এবং সেখান থেকে একজন দাঁড়িয়ে আছে, সেখান থেকে ব্যাক শট নেবে এবং একটা ফ্যাক্টরি দেখাবে। তো এই জিনিসগুলো কিন্তু বারংবার আমরা লোকেশের সিনেমার মধ্যে দেখতে পাই, যে এই মাস ব্যাপারগুলো সেগুলো দেখতে পাই। এবার এখানে যে সিনেমার মধ্যে যে অ্যাকচুয়ালি যে স্মাগলিং বা এই যে বিজনেসটা হতে চলেছে সেটা কিন্তু ঘড়ির ওপরে হতে চলেছে। এবং একটা ফাইটিং সিকোয়েন্সও আছে যেখানে ঘড়ি দিয়ে চেন বানিয়ে সেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু রাখা হয়েছে। তো এরকম কাইন্ড অফ এরকম মাল্টিপল হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স আছে। এবং এই সিনেমার মধ্যে বেশিটা কিন্তু মানে সিজিআই কোথাও সেরকম ভাবে ইউজই নেই, একটা দুটো সিন বাদ দিয়ে। মানে বেশিরভাগ এখানে সিনই আছে যেগুলোকে কিন্তু আলাদা রকম ভাবে তারা শুট করেছে এবং যেগুলো কিন্তু একদমই রিয়েল লোকেশনে শুট করা। এর সাথে সাথে এই সিনেমার ট্রেলারের মধ্যে যেগুলো বেশি আমার ভালো লেগেছে, মূলত এই কাহিনীর মধ্যে যে ব্যাকড্রপটাকে দেখানো হয়েছে, যেখানে আমার মনে হয় যে উপেন্দ্রর যে ক্যারেক্টারটা সেটা কোথাও গিয়ে রজনীকান্তের ক্যারেক্টারের সাথে পাস্টে তাদের একটা স্টোরি থাকবে, যে পাস্টের ধরুন উপেন্দ্রর ক্যারেক্টারটাকে এখানে মেরে দেওয়া হবে। এবং যারা এই স্মাগলিংটা করছে তারা উপেন্দ্রকে মার্ডার করার জন্য কাইন্ড অফ তারা জড়িত। তো সেখানে রজনীকান্ত তাদেরকে একটা রিভেঞ্জের স্টোরি, এবং উপেন্দ্রর এখানে মেয়ের ক্যারেক্টার প্লে করতে এখানে শ্রুতি হাসানকে দেখা যাচ্ছে, যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এছাড়া আমির খান, তার যে কি প্রেজেন্স, সে এই সিনেমার সাথে কিভাবে জড়িত সেটা এখনো পর্যন্ত কোনোভাবেই বোঝা যাচ্ছে না। বাট তাকে যেরকম ভাবে ইউজ করেছে এখনো পর্যন্ত, এতদিনের ক্যারিয়ারে আমি আমির খানকে এইভাবে কখনো দেখিনি। তো আমির খানকে ব্যাপক লাগছে এবং খুবই আনএক্সপেক্টেড ওয়েতে তাকে প্রেজেন্ট করেছে। এবং এর সাথে সাথে যদি নাগার্জুনকে দেখি, নাগার্জুনের বরাবর আমি বিশাল বড় ফ্যান, এবং তার স্টাইলাইজেশন, তাকে যেভাবে প্রেজেন্ট করছে রোলেক্স এর মতো, সেগুলো দুর্দান্ত। এবং রজনীকান্ত স্যার, সে সবসময় অ্যাজ ইউজুয়াল মানে যখনই কথা হয় মাসের, তো তার থেকে বড় এক্সাম্পল কিছু হতে পারে না। এবং এটা তার উপরে লোকেশের সিনেমা, তো এটা দুর্দান্ত কিছু হতে চলেছে। এবং এর সাথে সাথে সবকিছু আছে, এবং তার সাথে সাথে সত্যরাজ, সবাই, সৌবিনের পারফরমেন্স, একটা জায়গা আছে যেখানে সৌবিন এবং রজনীকান্ত দুজনে একসাথে ফেস অফ মতো একটা জায়গা আছে, তো ওই জায়গাটা সৌবিনকে যেরকম লাগছে মাইন্ড ব্লোয়িং। এবং এসবের সাথে সাথে অনিরুদ্ধের বিজিএম, মানে যেরকম স্টাইলাইজেশন তার বিজিএম এর মধ্যে, যেরকম ভাবে সে মানে ওই সুপারস্টার যেরকম ওই গানটাকে সে গেয়েছে সেটা দুর্দান্ত, এবং একদমই ইংলিশ ভার্সনে। তো একটা আলাদাই লেভেলে মানে ট্রেলারটাকে নিয়ে চলে যেতে সক্ষম হয়, এবং ট্রেলারটাকে পুল অফ করতে সক্ষম হয়। এবং আমরা জানি যে এমন একটা সিনেমা যেটা শুধুমাত্র মনে করা হয়, বা সেই সিনেমাটাকে বারংবার আমরা যখনই সেই সিনেমাটার নাম উঠে আসে তখনই আমরা সর্বপ্রথম যে জিনিসটাকে মাথায় আমাদের আসে সেটা হচ্ছে অনিরুদ্ধের বিজিএম। সেই সিনেমাটার অভিনেতা, সে অ্যাজ এন অ্যাক্টর হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে, যার অভিনয়ের জন্য কিন্তু কোনোভাবে তাকে মনে করা হয় না। সেই সিনেমাটাতে তার অভিনয়ের জন্য কিন্তু কখনো তাকে মনে করা হয় না। এটা নিয়ে আমি একটা ডিটেলস অবশ্যই ভিডিও বানাবো। বাট অনিরুদ্ধের বিজিএম যে কি লেভেলের হয়, সেটা একটা সিনেমা হিট করাতে বা একটা সিনেমাকে যেরকম স্টাইলাইজ করতে যেরকম সক্ষম করে, সেটা কিন্তু আবারও কুলি সেটা প্রমাণ করলো। তো রাদার দেন আমার
দারুণ লেগেছে কুলির ট্রেলার। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।